আজকে আমি এক্সপ্লেন করব 2012 সালে মুক্তি পাওয়া ব্রুস উইলস অভিনীত সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার মুভি লুপার। গল্পের শুরুতে আমরা জো নামের এক ব্যক্তিকে দেখতে পাই। জো আমাদের জানায় 2044-এ টাইম টেবিল এখনও আবিষ্কার হয়নি, কিন্তু আজ থেকে 30 বছর পর অর্থাৎ 2074-এ টাইম টেবিল আবিষ্কার হবে এবং সেটা তখনই নিষিদ্ধ করে দেওয়া হবে। যদিও কিছু মানুষ এটাকে তাদের অবৈধ কাজ করবার জন্য ব্যবহার করবে। ভবিষ্যতে কোনো মানুষকে মারা খুবই কঠিন কাজ, কারণ সবার শরীরে ট্র্যাকার লাগানো থাকে যেটা দিয়ে তাদের পরিচয় বার করা খুবই সহজ। তাই ভবিষ্যতে যদি কাউকে মারতে হয় তাহলে সেই ব্যক্তির হাত পা বেঁধে এবং মুখ ঢেকে তাকে বর্তমান সময়ে অর্থাৎ 2044-এ পাঠিয়ে দেওয়া হয়। এখানে যারা তাদের খুন করে তাদের লুপার বলা হয়। লুপারদের কাজের পারিশ্রমিক হিসাবে সেই ব্যক্তির পিঠে সিলভার প্লেট বেঁধে দেওয়া হয়। লুপাররা প্লেট কালেক্ট করে তাদের অর্গানাইজেশনে গিয়ে সিলভার প্লেটকে ক্যাশে পরিবর্তন করে। আমাদের গল্পের মূল চরিত্র জো একজন লুপার। সে জানায়, তবে তাদের কাজের কিছু নিয়ম আছে। যখন কোনো লুপারদের ভবিষ্যতের মালিক তাদের কাজ থেকে বাদ দিতে চায়, তখন তারা লুপারদের ভবিষ্যতের রূপকে এভাবেই বেঁধে লুপারদের কাছে পাঠায় 2044-এ, এবং লুপাররা নিজের ভবিষ্যতের রূপকেই মেরে ফেলে। তাদের ভবিষ্যতের রূপের পিঠে সিলভারের বদলে গোল্ড বাঁধা থাকে, যদিও তারা মারার সময় বুঝতে পারে না যে এটা তাদের ভবিষ্যতের রূপ, কারণ মুখ ঢাকা থাকে। তারা যখন পিঠের গোল্ড দেখতে পায় তখন তারা অনুভব করে তারা নিজেকেই মেরে ফেলেছে। এটাকে লুপ বন্ধ করা বলে। এই সময় তারা যে গোল্ড পায় সেটা দিয়ে তাদের বাকি 30 বছর ভালো মতো কেটে যায়। এর জন্য এই কাজটি অন্তত তাদের জন্য না, যারা নাতি নাতনির সাথে বুড়ো বয়সে সুখে শান্তিতে থাকতে যায়। এরপর আমরা জোকে তার বন্ধু সেতের সাথে দেখতে পাই। তারা দুজন মিলে ঘুরতে বের হয়েছিল। আমরা দেখতে পারি সেতের কাছে কোনো বস্তুকে হাওয়ায় তোলার ক্ষমতা আছে। এই সময় অনেকের কাছে এই প্রতিভা রয়েছে। তারা দুজন মিলে তাদের অর্গানাইজেশনের বস অ্যাবের সাথে দেখা করে। অ্যাবকে 2076 থেকে পাঠানো হয়েছে লুপারদের উপর নজর রাখার জন্য। আমরা দেখি ওখানে এই নিয়ে আলোচনা হচ্ছে যে গত কদিন থেকে অনেকেরই ভবিষ্যতের রূপকে পাঠানো হচ্ছে, অর্থাৎ তাদের ভবিষ্যতের রূপকে মেরে ফেলে লুপ বন্ধ করে দিচ্ছে। এরপর একদিন হঠাৎ রাতে সেত জোয়ের বাড়িতে আসে। জো জিজ্ঞেস করায় কি হয়েছে। সেত জানায় সে তার ভবিষ্যতের রূপকে মারতে পারেনি, সে তাকে ছেড়ে দিয়েছে। যাওয়ার আগে বুড়ো সেত বর্তমানে সেতকে রেইনমেকার নামের এক ব্যক্তির কথা জানায়। রেইনমেকার লুপারদের 2076-এর মালিকদের মেরে ফেলেছে এবং সব লুপ বন্ধ করে দিচ্ছে। এসব কিছু সেত জোয়ের কাছে বলছিল। তখনই অ্যাবের লোক জোয়ের বাড়িতে আসে। সেত তার কাছে লুকানোর জন্য সাহায্য চায়। জো প্রথমে একটু ইতস্তত করলেও সেতকে লুকিয়ে দেয়। অ্যাবের লোক গ্যাটম্যান জোকে তুলে নিয়ে যায় তাদের সাথে। সেখানে অ্যাব জোকে ভয় দেখালে সে সেতের ঠিকানা বলে দেয়। অ্যাবের লোকেরা সেতকে তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করতে থাকে। তার হাতে একটি ঠিকানা লিখে দেয়। এরপর আমরা বুড়ো সেতকে দেখতে পাই। তার হাতে হঠাৎ করে সেই ঠিকানা ভেসে ওঠে এবং সে সেই ঠিকানায় যেতে থাকে। যাওয়ার সময় এক এক করে তার হাতের আঙুল, হাত, পা, নাক সবকিছু অদৃশ্য হতে থাকে। এই অবস্থাতেই বুড়ো সেত সেই ঠিকানায় পৌঁছায়। আমরা দেখি অ্যাবের লোক ইয়ং সেতকে টর্চার করছে, আর তার প্রতিফলন আমরা বুড়ো সেতের শরীরে দেখতে পাচ্ছিলাম, যেখানে যাওয়ার পর বুড়ো সেতকেও মেরে ফেলে তারা। এরপর একদিন আমরা দেখতে পাই জোয়ের কাছে মুখ খোলা অবস্থায় এক ব্যক্তিকে 2076 থেকে পাঠানো হয়। জো গুলি চালালে সে ব্যক্তি পিঠ ঘুরিয়ে দেয়, ফলে গুলি তার পিঠে রাখা সোনায় লাগে এবং সে বেঁচে যায়। ততক্ষণ জো বুঝতে পারে এটা তার ভবিষ্যৎ রূপ, অর্থাৎ সে নিজে। জো আবার গুলি চালাতে নেয়, কিন্তু ততক্ষণে বুড়ো জো ইয়ং জোয়ের দিকে সোনা ছুঁড়ে মারে, তাকে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ইয়ং জো বাড়ি ফিরে আসে, কিন্তু এখানে এসে সে দেখে অ্যাবের লোকেরা তার বাড়ি চলে এসেছে। জো সেখান থেকে পালাবার চেষ্টা করার সময় উপর থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। এবার আমাদের আলাদা একটি টাইমলাইনে বুড়ো জোয়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়। সে যখন ইয়ং ছিল তখন তার কাছেও বুড়ো জোকে পাঠানো হয়, কিন্তু সে বুড়ো জোকে মেরে দিয়েছিল। ফলে সে সোনা পেয়ে নতুন করে জীবন শুরু করে। সে চীন চলে যায়। সে সেখানে এসে একজন হিটম্যানে পরিণত হয়। সেই সময় তার সাথে একজন মহিলার দেখা হয় এবং তারা প্রেমে পড়ে যায়। তারা বিয়ে করে নেয় এবং এভাবে 30 বছর কেটে যায়। তার সময়ে 2074-এ ব্যক্তি তাকে ফোন করে রেইনম্যানের ব্যাপারে জানায় এবং তাকে একটি কোড দেয়। এরপর হঠাৎ একদিন রেইনম্যানের লোকেরা তার বাড়িতে আসে। তার স্ত্রীকে হত্যা করে বুড়ো জোকে নিয়ে যায়, কিন্তু বুড়ো জো রেইনম্যানের লোকেদের মেরে সেখান থেকে টাইম 2044-এ চলে আসে। আর এটা সেই মুহূর্ত যখন বুড়ো জো ইয়ং জোকে অজ্ঞান করে পালিয়ে গেছিল। সে ইয়ং জোয়ের বাড়ির সামনে এসে দেখে ইয়ং জো অজ্ঞান অবস্থায় নিচে পড়ে আছে। সে অ্যাবের লোকেদের মেরে ইয়ং জোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং সে তাকে একটি সুরক্ষিত জায়গায় রেখে চলে যায়। সে লাইব্রেরিতে গিয়ে তার হাতের লেখা কোড থেকে রেইনমেকারের ছোটবেলার ব্যাপারে জানার চেষ্টা করে। সে 3টি ঠিকানা পায়। এই 3 জনের মধ্যেই একজন বড় হয়ে রেইনমেকার হবে। ওল্ড জো রেইনমেকারকে ছোটবেলাতে মেরে ফেলতে চায়, যাতে তার স্ত্রীকে রেইনমেকারের জন্য প্রাণ হারাতে না হয়। এরপর সে একটি রেস্টুরেন্টে ইয়ং জোয়ের সাথে দেখা করে। তার ব্যাপারে সবকিছু ইয়ং জোকে বলে, তার স্ত্রী হারানোর কথাও।
সে রেইনমেকারের ব্যাপারে ইয়ংজোকে জানায়। সে বলে রেইনমেকারের মাকে ছোটবেলায় কোনো এক লুপার মেরে ফেলে, তাই সে এখন সব লুপারদের মেরে ফেলছে। এসব বলার পর সে 3টি ঠিকানার মধ্যে একটি জোকে দেয় এবং বলে একে খুঁজে মেরে দিতে। সে আরও বলে ইয়ংজো এখন যা কিছু করবে সেটা তার স্মৃতিতে চলে আসবে। যদি ইয়ংজো নতুন কোনো মেয়েকে বিয়ে করে তাহলে ওল্ড জোয়ের স্মৃতি থেকে তার স্ত্রীর কথা সব ভুলে যাবে। তাই যেভাবে হোক সে রেইনমেকারকে মারবে। তখনই আমরা দেখি অ্যাবের লোক সেই রেস্টুরেন্টে চলে আসে এবং সেখানে এসে তারা গুলি চালাতে থাকে। ওল্ড জো এবং ইয়ংজো দুজনই সেখান থেকে পালিয়ে আলাদা আলাদা দিকে চলে যায়। ইয়ংজো তার কাছে থাকা ঠিকানা মতো রাতে এক বাড়ির কাছে এসে পৌঁছায়, কিন্তু রেস্টুরেন্টে হয়ে যাওয়া ঘটনার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। সেই বাড়ির সারা নামের এক মহিলা তাকে নিয়ে ঘরে তোলে। পরের দিন সারা তাকে এখান থেকে যেতে বলে। জো বলে সে একজনকে খুঁজছে, তাই সে এখানে কিছুদিন থাকতে চায়। এই বলে তার হাতে থাকা কাগজটি সারার হাতে তুলে দিয়ে বলে এটা এইবারই অ্যাড্রেস কিনা। সারা এই কাগজে থাকা কোডটি দেখে জোয়ের ওপর গুলি চালায়। জো এর ফলে আহত হয়। সারা জানায় এই কোডটি তার ছেলে সিরের বার্থ ডেট এবং সেই হসপিটালের ঠিকানা যেখানে সে জন্ম হয়েছিল। জো সারাকে জানায় সে একজন লুপার। তার ভবিষ্যতের রূপ 3জন ছেলেকে মারতে চায়। তাদের মধ্যে একজন বড় হয়ে রেইনমেকার হবে, যে কিনা লুপারদের মৃত্যুর কারণ হবে। আর এই 3টি ঠিকানার মধ্যে এটিও একটি। জো জানায় সে সিডকে মারবে না, কিন্তু তার ভবিষ্যতের রূপ অবশ্যই মারবে। তাই সে সারাকে সাহায্য করবে তার ভবিষ্যতের রূপ থেকে সিডকে বাঁচাতে। এরপর সে এখানে থাকতে থাকে এবং সিডের সাথে মিশতে থাকে। জো জানতে পারে তার বন্ধু সেতের মতো সারার কাছেও অদ্ভুত শক্তি রয়েছে। সেও কোনো বস্তুকে উপরে উঠাতে পারে। ইয়ংজো এখানে যা কিছু অনুভব করছিল সবকিছুই ওল্ড জো এর স্মৃতিতে চলে আসছিল। একদিন ওল্ড জো যখন বাকি 2টো ছেলেকে মারতে যাচ্ছিল তখনই অ্যাবের লোক তাকে ধরে ফেলে এবং তাকে তুলে নিয়ে যায়। এদিকে অ্যাবের লোক সারার বাড়িতে চলে আসে ইয়ংজোকে খুঁজতে খুঁজতে। জো সে সময় লুকিয়েছিল, কিন্তু সিড অ্যাবের লোকেদের সামনে চলে আসে আর সে ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। জো সিডকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু সারা ছেলে সিডকে না বাঁচিয়ে জোকে ঘর থেকে বের করে নিয়ে আসে। আর আমরা তখন দেখতে পারি সিডের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। সে তার শক্তি দিয়ে ঘরে সব জিনিসপত্র এলোমেলো করে ফেলে আর তার সাথে অ্যাবের লোককেও মেরে ফেলে। এতে ইয়ংজো বুঝতে পারে সিডি রেইনমেকার হবে বড় হয়ে। অন্যদিকে ওল্ড জোয়ের স্মৃতিতেও এই ঘটনাটি চলে আসে আর সে তখন অ্যাবের সব লোকদের মেরে এদিকে আসতে থাকে। ইয়ংজো সিডকে মারার জন্য আগাতে থাকে, কিন্তু সারা তাকে বলে সিড ভয় পাওয়ার ফলে তার এই শক্তি বেরিয়ে এসেছে। সে তাকে ভালো মতো মানুষ করবে, সিড রেইনমেকার হবে না। তখন ইয়ংজো অনুভব করে এটাই সেই মুহূর্ত, হয়তো সে কিংবা তার ভবিষ্যতের রূপ ওল্ড জো সারাকে মেরে ফেলে, যার ফলে সিড রেইনমেকারে পরিণত হয়। ইয়ংজো বলে সে সিডকে বাঁচাবে ওল্ড জো থেকে। তখনই ওল্ড জো এদিকে চলে আসে। সে সিডকে মারতে নেয়, কিন্তু সিড তার শক্তি দিয়ে ওল্ড জো এবং সারা দুজনকেই হাওয়ায় তুলে ফেলে। সারা সিডকে বোঝালে সে শান্ত হয় এবং তাদের নিচে নামিয়ে দেয়, কিন্তু ওল্ড জো থামে না। সে সিডকে মারার জন্য এগোতে থাকে। ইয়ংজো তখন অনুভব করে এটা একটা টাইম লুপ। এই কাহিনীতে একজন লোক তার স্ত্রীকে বাঁচাতে বাচ্চাটাকে মারতে চাইছে। একজন মা তার ছেলেকে বাঁচাতে নিজে মারা যাচ্ছে। আরেকজন বাচ্চা মা হারিয়ে প্রতিশোধের আক্রোশে খারাপ রাস্তায় চলে যাচ্ছে। ইয়ংজো ভাবে না যেন কতবার এই লুপ চলছে, তাই সে এই লুপ নষ্ট করবার জন্য নিজেই নিজেকে গুলি মারে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওল্ড জোয়ের অস্তিত্ব মুছে যায়, সে ভ্যানিশ হয়ে যায় আর সিড ও তার মা সারা বেঁচে যায়।